হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ভিভো V19 এই যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে এই স্মার্টফোন সম্পর্কে এবং কী কী স্পেসিফিকেশনের সঙ্গে এই স্মার্টফোনটা আসছে, এরই সঙ্গে সঙ্গে কী প্রাইসে এই স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে এবং শেষে আমার পার্সোনাল ওপিনিয়ন এই স্মার্টফোনটা সম্পর্কে এই সমস্ত ব্যাপারটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক, দেখে নেওয়া যাক ভিভো V19 স্মার্টফোন। যদি আপনারা একটা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, ভিভো V19 স্মার্টফোনটা কেমন হবে, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিভো V19 স্মার্টফোনের যদি আমরা কথা বলি, তো এই স্মার্টফোনটা পুরোপুরি গ্লাস বডি ডিজাইনের সঙ্গে আসছে, মানে সামনের দিকেও আপনাকে গ্লাস দেওয়া হচ্ছে এবং পিছনের দিকেও গ্লাস দেওয়া হচ্ছে। আমি যদি এর ডিসপ্লের কথা বলি, তো 6.44 ইঞ্চের একটা ডিসপ্লে আপনাকে এখানে দেওয়া হচ্ছে, যার রেজলিউশন ফুল HD+। এরই সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটা বিশেষ টেকনোলজিকে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে E3 super-AMOLED ডিসপ্লে, যেটা রেহিনল্যান্ড আই কমফোর্ট সার্টিফিকেশনের সঙ্গে আসছে। এর মানে যদি আপনি স্মার্টফোনটাকে অনেক বেশি সময় ধরে ইউজ করেন, তবু আপনার চোখে খুব একটা প্রবলেম এখানে দেখা যাবে না, বা অনেকক্ষণ ধরে স্মার্টফোন ইউজ করলে আপনার চোখে একটা স্ট্রেস দেখা যায়, সেই স্ট্রেসটাও এখানে দেখা দেবে না। এরই সঙ্গে সঙ্গে মেনলি দুটো কালারের সঙ্গে আসছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে মিস্টিক সিলভার। এই দুটো কালার ভেরিয়েন্টের সঙ্গে এটা আসছে। এরপরে আমি মেনলি এই স্মার্টফোনটার যে টোটাল এই ব্রেনের কথা বলবো, এবং এই যদি ব্রেনের কথা বলি, তো এখানে স্ন্যাপড্রাগন 712 SoCর সঙ্গে আসছে। যদিও এই প্রসেসরটা একটু পুরনো প্রসেসর এবং অতটাও পাওয়ারফুল প্রসেসর নয়। আমি যদি ফ্ল্যাগশিপ লেভেলের সঙ্গে কথা বলি, তো 800 সিরিজের যে প্রসেসরগুলো হয় সেই রকম প্রসেসর বা সেই রকম পাওয়ারফুল প্রসেসর নয়। তো স্ন্যাপড্রাগন 712 প্রসেসরের সঙ্গে আসছে। আমি যদি জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের কথা বলি, তো এখানে অ্যাড্রিনো 616 জিপিইউ এর সঙ্গে এটা আসছে। আমি যদি র্যাম ভেরিয়েন্টের কথা বলি, তো একটাই র্যাম ভেরিয়েন্টের সঙ্গে এটা আসছে, যেটা হচ্ছে 8GB র্যাম, যেটা দেখে অত্যন্ত ভালো লাগছে কি ভিভো তাদের ফোনে 8GB র্যাম দিচ্ছে। আমি যদি ইন্টারনাল ভেরিয়েন্টের কথা বলি, তো মেনলি দুটো ভেরিয়েন্টে এটা আসছে, একটা হচ্ছে 128GB ইন্টারনাল মেমোরি আর একটা হচ্ছে 256GB ইন্টারনাল মেমোরি। আমি যদি ব্যাটারির কথা বলি, তো এই স্মার্টফোনটায় 4500 mAh এর ব্যাটারি আসছে, যেটা অবশ্যই আপনাকে একদিন ব্যাকআপ দিয়ে দেবে, কিন্তু এখানে যে চার্জারটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সেটা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো অবশ্যই 1 ঘন্টার মধ্যে আপনি আপনার ফোনটাকে চার্জ করে নিতে পারবেন। এবং ভিভোর তরফ থেকে এখানে বলা হয়েছে কি আপনি 40 মিনিটে এখানে 70% চার্জ করে নিতে পারবেন। 0 থেকে 70% চার্জ কেবলমাত্র 30 মিনিটে আপনি এখানে করে নিতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে যারা হেভি গেমার তাদের জন্য এই স্মার্টফোনটা একটা বিশেষ ফিচার্স দেওয়া হয়েছে, যেটা হচ্ছে লিকুইড কুলিং টেকনোলজি। এবং এই লিকুইড কুলিং টেকনোলজির সঙ্গে আপনার ফোনের যে প্রসেসর সেটাকে বেশি এটা হিট হতে দেবেন, এবং লিকুইড কুলিং টেকনোলজি আপনার ফোনটাকে হেভি পারফরমেন্সের জন্য তৈরি করবে। বন্ধুরা, ভিভোর যে V19 স্মার্টফোনটা, এটা 5G স্মার্টফোন নয়, এটা 4G ভোল্টেজকে সাপোর্ট করে এখনো পর্যন্ত। ব্লুটুথ 5 এর সাপোর্ট আপনি এখানে এবং ওয়াইফাই কানেক্টিভিটি পাচ্ছেন। এরপর আমি যদি ক্যামেরার কথা বলি, কারণ আপনারা জানেন কি ভিভোর যে স্মার্টফোনগুলো এগুলো ক্যামেরার জন্যই মেনলি জানা যায়। তো ভিভোর স্মার্টফোনে যে পিছনের দিকে প্রাইমারি ক্যামেরাটা দেওয়া হয়েছে, এটা একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে একটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, একটা অবশ্যই ম্যাক্রো লেন্স এবং একটা ডেপথ সেন্সার করার জন্য। টোটাল মেনলি 4টে ক্যামেরা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি সেলফি ক্যামেরার কথা বলি, তো এখানেও ভিভোর সেলফি ক্যামেরা অসাধারণ হয়। তো মেনলি দুটো সেলফি ক্যামেরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা প্রাইমারি সেলফি ক্যামেরা সেটা 32 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর ফাইনালি বলা যাক প্রাইস। 8GB 128GB এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 27,990 টাকা। আমি ভারতীয় মুদ্রায় বলছি, 27,990 টাকা। এখন আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখেন তো আপনি কনভার্ট করে নিতে পারেন। এবং 8GB এবং 256GB যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে 31,990 টাকা। তো আমার মতে 27,990 টাকা এবং শুধুমাত্র ইন্টারনাল মেমোরি ভেরিয়েন্টটা চেঞ্জ হওয়ার জন্য 4,000 টাকা আপনাকে বেশি দিতে হচ্ছে। তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। এবং স্ন্যাপড্রাগন 712 এই যে প্রসেসরটা দেওয়া হয়েছে, এটা অবশ্যই একটা আউটডেটেড প্রসেসর। তো আমার মতে প্রাইসটা একটু বেশি। এই ফোনটা যদি 20,000 টাকার প্রাইস এখানে লঞ্চ হতো, তো আমার মতে অত্যন্ত ভালো ফোন হতো। আপনারা জানেন কি ভিভো বা ওপোর স্মার্টফোন অবশ্যই একটু প্রাইস এক্সপেন্সিভ হয়। তো জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে হয়তো একটু বেশি প্রাইস এখানে পে করতে হচ্ছে, কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স আপনি এখানে পাবেন। হয়তো এটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হয়নি, কিন্তু তবুও যে প্রাইসটা আপনাকে প্রোভাইড করা যায় সেটা অত্যন্ত ভালো। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।